আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটি খাবার। তো চলেন শুরু করা যাক। তো এ পর্যায়ে আমি এখানে একটা কড়াইতে কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর মরিচ নিয়ে নিয়েছি, আর এখানে সামান্য লবণ নিয়ে নিলাম, আর কি স্বাদ মতো লবণটা। এখানে হলুদ দিয়ে নিলাম, আর গুঁড়ো মরিচ দিয়ে নিলাম, আর ধনিয়া গুঁড়া দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নিব। তো এখানে আমি আর একটু তেল দিয়ে নিব। তো তেলটা দিয়ে এরপরে আমি ভালোভাবে মেখে নিব। তো এই রান্নাটা হাতে মাখিয়েই হবে। তো হাতে মাখানো তরকারিটা আমার মনে হয় একটু বেশি ভালো লাগে। তো আপনারা অবশ্যই এভাবে করে একদিন খেয়ে দেখবেন। আশা করি আপনাদের এই রান্নাটা অনেক ভালো লাগবে। তো এ পর্যায়ে এখানে আমি 2 চামচের মতো আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব। এখানে আমি মশলাটা ব্লেন্ডার করেছিলাম, তো ওর ভিতরে 2টার মতো শুকনো মরিচও দিয়ে নিয়েছিলাম। তো দিয়ে ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি। তো এই পর্যায়ে ওই মশলাটা দিয়েও আমি ভালোভাবে এই মশলাটা মেখে নিব, কারণ এই মশলাটা যত ভালো মাখা হবে মানে তরকারিটা খেতে তত বেশি ভালো হবে। তো এই যে এখানে আমার মেন উপকরণ, এই যে বাটা মাছ। আপনারা কি কেউ কখনো বাটা মাছ খেয়েছেন? যারা খেয়েছেন তারা অবশ্যই বুঝবেন যে বাটা মাছের আসলে স্বাদটা কেমন। তো এখানে বাটা মাছটা আমি ছোট ছোট বাটা মাছ নিয়েছি, খুব বেশি বড় বাটা মাছ নিইনি। তো এই বাটা মাছটা আমি ভেজে রান্না করব না, আজকে মাখিয়ে রান্না করব। তো এই মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে, তো এখানে এই যে এই মশলার সাথে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তো মাছটা ভালোভাবে মাখতে হবে, কারণ মাখাটা যত ভালো হবে এই তরকারিটা তত বেশি ভালো লাগবে খেতে। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে নিব পরিমাণ মতো। পানি দিয়ে মানে খুব বেশি পানি দিব না, এই জাস্ট এই মাছটা সিদ্ধ হবে এরকম পানি দিতে হবে। তো এখনো যারা আমার পেজটি ফলো করেননি তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো এ পর্যায়ে আমি এখানে এই যে চুলায় বসিয়ে দিলাম। এখন এটা আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো এটাকে খুব বেশি জাল করা লাগবে না, জাস্ট মানে সিদ্ধ হলে, মাছটা সিদ্ধ হলে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা এভাবে একদিন অবশ্যই করে খেয়ে দেখবেন। আশা করি মানে রান্নাটা এত টেস্টি হয়েছিল মানে বলার বাইরে। তো আপনারা অবশ্যই ভাবে রান্না করে খেয়ে দেখবেন, এবং রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন তো কেমন হলো। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।